এই দেখ তো আমাকে কেমন লাগছে? পুরো লাল টমেটোর মতো লাগছে। আরে তুই আগে নিজেকে দেখ, নিজেকে তো ভেবেছিস বেলাপোষ, লাগছে তো এটার মতন। এভাবেই সবাই একে অপরের ভুল ধরতে থাকবে, কিন্তু ব্লাশ অ্যাপ্লায়ারের যে আলাদা আলাদা টেকনিক আছে তা কি এরা জানে? ব্লাশেস আর সিম্পলি দ্য বেস্ট। ব্লাশ অ্যাপ্লাই করার পর ফেসে একটি হেলদি অ্যান্ড ন্যাচারালি সফট লুক ক্রিয়েট হয়, কিন্তু ব্লাশ ভুল অ্যাপ্লাই করলে হতে পারে এদের মতো অবস্থা। তো ব্লাশ সঠিকভাবে কিভাবে অ্যাপ্লাই করব? আমরা সকলেই জানি মেকআপের কোনো স্পেসিফিক রুলস নেই, তবুও নিজেদের ফেস শেপ অনুযায়ী যদি মেকআপের সকল স্টেপ ফলো করা হয় তাহলে মেকআপ আরো বেশি পারফেক্ট অ্যান্ড ফ্ললেস হয়। চলুন দেখে নেই আমাদের ফেস শেপ ওয়াইজ আমরা কিভাবে ব্লাশ অ্যাপ্লাই করব। প্রথমেই জেনে নেই কার ফেস শেপ কিরকম। ওভাল শেপ, রাউন্ড শেপ, স্কোয়ার শেপ অ্যান্ড ডায়মন্ড শেপ। ব্লাশ বেসিক্যালি চিকবোন এরিয়াতে অ্যাপ্লাই করতে হয়, আর চিকবোনের তিনটি পার্ট থাকে: অ্যাপল অফ চিকস, চিকবোন অ্যান্ড টেম্পল অফ চিকস। রাউন্ড শেপে ব্লাশ বিলো চিকবোন অ্যান্ড টেম্পল অফ চিকসে অ্যাপ্লাই করতে হবে। চিকবোনের নিচে ব্লাশ প্লেস করে টেম্পল অফ চিক পর্যন্ত ধীরে ধীরে ব্লেন্ড করতে হবে। ভুলেও অ্যাপল অফ চিকে ব্লাশ অ্যাপ্লাই করা যাবে না, এতে করে ফেস আরো বেশি রাউন্ড মনে হয়। ওভাল শেপে ব্লাশ চিকবোন অ্যান্ড টেম্পল অফ চিকসে অ্যাপ্লাই করতে হবে। চিকবোন থেকে ব্লাশ অ্যাপ্লিকেশন শুরু করে টেম্পল অফ চিক পর্যন্ত ব্লেন্ড করে একটি সি শেপ ক্রিয়েট করতে হবে। স্কোয়ার শেপে ব্লাশ অ্যাপল অফ চিক অ্যান্ড বিলো চিকবোনে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপল অফ চিকে ব্লাশ প্লেস করে ধীরে ধীরে চিকবোনের নিচ পর্যন্ত ভালোভাবে ব্লেন্ড করতে হবে। ডায়মন্ড শেপে ব্লাশ চিকবোন অ্যান্ড টেম্পল অফ চিকসে অ্যাপ্লাই করতে হবে। চিকবোন থেকে ব্লাশ অ্যাপ্লিকেশন শুরু করে টেম্পল অফ চিক পর্যন্ত ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এই তো এখন সবাইকেই পারফেক্ট লাগছে। এই তো আপনারাও শিখে গেলেন আমাদের সাথে ব্লাশ অ্যাপ্লাইয়ের সঠিক নিয়ম। So don't forget to like and share this video with your friends. Bye!